হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো, তোমাদের কাছে আজকে আবারও নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি আগের দিন তো বলেইছিলাম যে আমার বাপের বাড়ি এসেছি। আমার দাদুর মারা যাওয়ার 1 বছর পূর্ণ হয়ে বছরের শেষে একটা এরকম পিণ্ডদান করতে হয়। তো আমাদের বাড়ির মধ্যে এটা হয়ে থাকে। আর আমাদের ভাই ভায়াত অনেকেই তো থাকে, তারা প্রত্যেকেই পালন করে থাকে। 1 বছর ধরে আমাদের পালন হয়ে থাকে। অসুচটা হয়ে যাওয়ার পর 1 বছর আমাদের ভাই ভাদরা যারা ঘাটে উঠে আর কি, তাদেরকে পালনটা এই নিয়মটা আর কি মেনে নিতে হয়। আর হয়তো সবাই আবার বলবে আমার যেহেতু বিয়ে হয়ে গেছে তার জন্য আমার কিসের পালন, তাই না? তো তোমাদের কাছে আগেই ক্লিয়ার করে দিই, কারণ আমার দাদুরা হচ্ছে 3 ভাই আর আমার বাবারা হচ্ছে 5 ভাই। তো কোনো মেয়ে নেই, তো তাই দাদুর মেয়ের কাজটা আমাকেই করতে হয়েছে। মেয়ের নাম করে পিণ্ডদানটা আমিই দিয়েছি। তাই আমিও 1 বছর পালন করেছি। যখন দাদুর বার্ষিক কাজ হয়েছিল তখন আমি পিণ্ডদান করেছিলাম। তাই আমাকেও 1 বছর পালন করতে হয়েছে। তাই আমাকেও বাপের বাড়ির সঙ্গেই 1 বছর নিয়ম পালন করে এই 1 বছরের যে কাজটা হচ্ছে সেটাতেও আমাকে অংশগ্রহণ করতে হয়েছে। তো চলো, আমাদের এখানে কীরকম নিয়ম তো দেখতে থাকো। আর তোমাদের কী এরকম নিয়ম আছে বন্ধুরা, অবশ্যই কিন্তু জানিও। আর আমাদের নিয়ম দেখো, বাবা কিন্তু পিণ্ডদান করতে বসে পড়েছে। আর এই যে চলে এসেছে ব্রাহ্মণ মশাই। তো ব্রাহ্মণ মশাই মন্ত্র করে এরকম পিণ্ডদান করছে 1 বছর হয়ে যাওয়ার পর। তো অনেক রকম নিয়ম আছে। তো আমাদের এই সাইডে এরকমই নিয়ম হয়। আর তোমাদের ওই সাইডে কি এরকম নিয়ম হয় বন্ধুরা? দেখো কতগুলো এখানে পান, কলা, তারপরে সেই কলা পেটুলি করেছে। আর এইদিকে নাম সংকীর্তন হচ্ছে। আমাদের নাম সংকীর্তন হয়ে থাকে। হরিনাম ছাড়া তো আর গতি নেই, তো হরিনামেই সব। তাই হরিনামের ব্যবস্থা করা হয়েছে। আর এদিকে দাদুর ফটোটা সামনে লাগিয়েছে একটা চেয়ারের উপর, দেখতেই পাচ্ছ। আর আমাদের দাদুকে এর আগের ভিডিওতে আশা করি আমি দিয়েছি। আর যখন এ মারা গিয়েছিল সেই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি নাই। আর এই সাইডে দেখো আমাদের নিয়মে আছে 1 বছর পিঠে খেতে নেই। পুর পিঠে যেটা হয় সেটা খেতে নেই। পিঠে তো অনেক রকমের অনেক ধরনের হয়ে থাকে। তো আমাদের এই সাইডে এরকম পিঠে আর কি 1 বছর ধরে কেউ খায় না। তাই এই বছর কিরের সময়তে এরকম পিঠে বানিয়ে সবাই পিণ্ডদান হয়ে যাওয়ার পর কিন্তু এই পিঠে একটা করে যারা পালন করে আছে তারা একটা করে বানাবে। তারপর ভোজের শেষে আর কি দেওয়া হবে। তো এই পিঠে খেয়েই নিয়ম ভঙ্গ করে তারপরে পিঠে খেতে পাই আর কি। তো এখন তো আমরা বানাতে পারবো না যারা পালন পেলে আছি। আর যারা আত্মীয় এসেছে, আত্মীয় স্বজন সবাই মিলে একটু হেল্প করে বানাচ্ছে আর কি, সবাই সাহায্য করছে, দেখতেই পাচ্ছ। আর এখানে এই পিঠে তো আর গ্যাসের মধ্যে হয়ে থাকে না, চলতি উনুন এই কয়লা দিয়ে ধরানো হয়েছে। আর সুন্দরভাবে হচ্ছে, সবাই মিলে কিন্তু হাতে নাতে সবাই করে নিচ্ছে। আর এদিকে পিণ্ডদান হচ্ছে সামনে উঠোনের মধ্যেই হচ্ছে। আর ওইদিকে নাম সংকীর্তন হচ্ছে। সব মিলিয়ে একেবারে উঠোনটা ভরে উঠেছে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে একটু নিয়মটা দেখাই আমাদের এখানে কেমনভাবে এরকম পিণ্ডদান করা হয় আর কি। অনেকে গঙ্গায় গিয়ে করে, অনেকে অনেক রকমের নিয়ম আছে আর কি। তো আমাদের এই সাইডে এরকমই নিয়ম হয়। তো বাবা করছে, কেননা বাবা মুখাগ্নি করেছিল, মুখে আগুন দিয়েছিল দাদুর বড় ছেলে যেহেতু, ওই জন্য। আর তার সঙ্গে সঙ্গে আমার মাকেও একটু পালন করতে হয়, যে মুখে আগুন দেয় তার স্ত্রীকেও পালনটা একটু বেশি থাকে। আর যারা আরও আছে আমার কাকু কাকিমা, তাদেরও পালন থাকে আর কি। তো তাদের সেই তুলনার থেকে একটু কম। বাবা আগের দিনে আমরা সবাই আগের দিনে নখ কেটে নিরামিষ খেয়েছিলাম। সবার একসঙ্গে রান্না বান্না হয়েছিল, সেই ভিডিও আমি আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো অনেক ভালোবাসা দিয়েছো। আর তারপরের দিনে যে বৃহস্পতিবারে যে কাজটা হলো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যতটা সম্ভব হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো দেখতে থাকো। আর এই মানে এখানে নিয়মে অনেকক্ষণ ধরেই হয়ে থাকে, তো পুরোটা তো আর নেওয়া সম্ভব হয়ে ওঠেনি, আর অনেকটাই লম্বা হয়ে যাবে ভিডিওটা। আর এত বড় লম্বা ভিডিও মানে দেখতে দেখতেও একটা মানে বিরক্তিকর লাগবে, সে আমার যেটা বলবো আর কি সোজা সাপটাই বলে ফেললাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও। পরের ভিডিও আবার নিয়ে আসবো। টাটা।